অনেক হয়েছে। দলের নামের স্লোগান, মার্কার নামের স্লোগান, ব্যক্তির নামের স্লোগান অনেক হয়েছে। এখন থেকে আর নয়, একজনের নামের স্লোগান আর তাকবীর হবে। তিনি কে? জোরে উচ্চ আওয়াজে তিনি কে? জবান দিয়েছেন কে? জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই যে এই জবানে কথা বলার যে আল্লাহ শক্তি দিয়েছেন, এই দেহে যে আল্লাহ শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন জবানে শক্তি থাকবে, যতদিন কথা বলার যোগ্যতা থাকবে, কোন ব্যক্তির, কোন মার্কার, কোন দলের স্লোগান হবে না, একজনের নামের স্লোগান হবে। জুড়ে তিনি কে? লিল্লাহি তাকবীর। আইনি জুড়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আল্লাহর নামের তাকবীর, এটার মধ্যে শক্তি ক্ষমতা আছে কি নাই? এই যে সবচেয়ে বেশি ভয় পায় ইহুদি, নাসারা, অমুসলিমরা সবচেয়ে বেশি ভয় পায় কি জানেন? আমাদের মুসলমানদের জবানে উচ্চারিত হওয়া এই ধ্বনি, নারায়ে তাকবীরের এই আওয়াজ। এটা শয়তান যেমন ভয় পায়, শয়তানের অনুসারী যারা আছে এরাও এই তাকবীর, এই ধ্বনিকে ভয় পায়। জুড়ে বলেন ঠিক কি না? এই কারণে বিগত অনেক সময় আমরা দেখেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই ধ্বনির বিরুদ্ধে অনেক লোকে স্লোগান দিয়েছে। যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের পক্ষে স্লোগান দিয়েছে তাদেরকে মৌলভীবাদ, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নির্দিষ্ট কোনো ব্যক্তির স্লোগান নয়, নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। সারা বিশ্বের 200 কোটি মুসলমানের, অমুসলিমদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে কোনো শক্তি নেই, কোনো অস্ত্র নেই, একটাই শক্তি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন ঠিক কি না? এজন্য সব সময় জবানে থাকবে তো ইনশাআল্লাহ। প্রশংসা কার করব? দলের, ব্যক্তির, মার্কার? কার? জোরে কার? লাভ হবে তো আমাদের। কি লাভ হবে এবার শুনেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতেছে। রুকু থেকে মাথা উঠিয়ে আল্লাহর নবী বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সকল মুক্তাদিরা বলল, রব্বানা লাকাল হামদ। একজন মুক্তাদি ফিস ফিস করে বলতেছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যে তাকবীর, যেই আল্লাহর নামের যে প্রশংসার বাক্যগুলো আমরা উচ্চারণ করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন আর প্রশ্ন করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফান। ও আমার সাহাবীরা, এই যে কিছুক্ষণ আগে আমি রুকু থেকে মাথা উঠানোর পরে যখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, সবাই বলেছিল রব্বানা লাকাল হামদ। তবে তোমাদের মধ্যে একজন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, অতিরিক্ত তাসবিহগুলো একজন উচ্চারণ করেছে। কে করেছে? নবীজি বললেন, কে তোমাদের মধ্যে এই অতিরিক্ত তাকবীরগুলো, আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছে? কোন সাহাবী হাত উত্তোলন করে না। যে বলেছে সেও ভয় পাচ্ছে যে আমি কি কোনো ভুল করে ফেললাম কিনা, অন্যায় করে ফেললাম কিনা। 2-3 বার নবীজি প্রশ্ন করার পরে ওই সাহাবী হাত উত্তোলন করে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহর নামের প্রশংসার বাক্যগুলো আমি উচ্চারণ করেছি। নবীজি এবার সুসংবাদ দিয়ে দিলেন, আমাদের জন্য ওই সুসংবাদ নবীজি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি কি ভয় পাচ্ছ যে ভুল করে ফেললো কিনা? তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি। লাকাদ রাআইতু বিদাতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাকা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি নবীজি দেখেছি তুমি যে আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছো, সেটার সওয়াব দেওয়ার জন্য 30-এর চেয়ে অধিক ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে আমরা দলের নামের স্লোগান দিলে আমাদের নামে কোনো নেকি লেখা হবে না, ব্যক্তির নামের স্লোগান দিলে কোনো নেকি লেখা হবে না, মার্কার নামের স্লোগান যতই জুড়ে দেই না কেন, শুধুমাত্র কিছু টাকা পেলাম, আর কিছু বিরিয়ানি পেলাম, খিচুড়ি পেলাম, কোন মানুষের কিছু মহাব্বত পেলাম, কিন্তু যদি ব্যক্তি আর মার্কার স্লোগান বাদ দিয়ে যদি আল্লাহর স্লোগান দিয়ে আল্লাহর প্রশংসা করি, আমাদের আমলনামায় ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মাহফিলে আসছি, জবান সব সময় খোলা রাখবো। যখন যা বলার দরকার স্বতঃস্ফূর্ত ভাবে সেটা বলবো। কোরআনের ময়দানে এসেছি, কোরআনের কথা শুনবো। কোন ব্যক্তির ভয় অন্তরে আছে? জোরে বলেন, কোন ব্যক্তির ভয় অন্তরে আছে? কোরআনের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। আল্লাহর জমিনে আল্লাহর কথা, কোরআনের কথা উলামায়ে কেরামগণ বলবেন।
উলামায়ে কেরামেরও কোনো ভয় নেই, যারা শুনবে তাদের কোনো ভয় নেই। অনেক ধরনের অনেক কিছু হয়েছে, কিন্তু সামনে ভবিষ্যতে আর হবে না। অনেক মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটি অনেক হয়রান পেরেশান অস্থিরতার শিকার হয়েছে। অনেকের কাছে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করেছে। ও মুসলমান, 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কোন ব্যক্তি কোন নেতার অনুমতি লাগবে না, বলেন ঠিক কিনা? অনুমতি লাগবে না। কেন? জমিন কার? জুড়ে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলবে, কোন নেতা নেত্রীর অনুমতির উপেক্ষা রাখে না। যারা বলবে অনুমতি লাগবে, আমরা বলবো দেশে তোদের থাকার অনুমতি নেই, বলেন ঠিক কিনা? জমিন কার? কোরআনের কথা হবে, কোরআনের কথা শুনবো। কেননা এই কোরআন এটা এমন একটা দামি কিতাব, এমন দামি পরশ পাথর। আল্লাহর নবী বলেন, সুনানুত তিরমিজির বর্ণনা, ওমান ক্বালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যারা কথা বলবে তাদের কথার চেয়ে সত্য কথা এর চেয়ে আর বেশি কারো হতে পারে না। তার মানে কোরআনের কথা সবচেয়ে সত্য কথা। কোরআনওয়ালারা কোরআন থেকে যেই কথা বলবে এটা সবচেয়ে সত্য কথা। ওমান হাকামা বিহি আদালা, আল্লাহর নবী বলেন কোরআনের বিচার যখন কায়েম হয়ে যাবে এর চেয়ে ইনসাফপূর্ণ বিচার আর হতে পারে না, বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের বিচার কায়েম হয়ে যায়, নবীজি বলেন আদালা, ইনসাফপূর্ণ বিচার কায়েম হবে। কোরআনের বিচার যদি কায়েম হয়ে যায়, অপরাধ এটা আর কোনো প্রশাসন লাগবে না বন্ধ করার জন্য। উদাহরণস্বরূপ, দেশে তো অনেক চুরি চামারি হয়। কোরআনের যে হুদুদ শাস্তি, চোরের 10 দিরহাম পরিমাণ হলে তার হাত কেটে দেওয়া, যদি 10 দিরহাম পরিমাণ চোর চুরি করলে তার হাত কেটে দিত। কোরআনের এই বিধান যদি জমিনে থাকতো, তাহলে অন্য দেশের অবস্থা কি হতো আমি জানি না, বাংলাদেশের অবস্থা কি হতো জানেন? কোরআনের বিধান যদি কায়েম হতো, প্রযোজ্য হতো, তাহলে নেতারা কোটি কোটি টাকা বাহিরে পাচার করতে পারতো না। আজকে কত ধর্ষণ হয়, কত হত্যা হয়, ধর্ষণের বিচার নেই, হত্যার বিচার নেই, অন্যায় অনাচার জুলুম নির্যাতনের কোনো বিচার নেই। নির্বিচারে কত অসহায় মানুষগুলোকে, কত নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হয়। যদি কোরআনের বিধান প্রযোজ্য হতো, হুদুদ যদি প্রযোজ্য হতো, চুরি চামারি যেমন বন্ধ হয়ে যেত, জিনা বেবিচার বন্ধ হয়ে যেত। চুরি চামারি যেমন বন্ধ হতো, জিনা বেবিচার যেমন বন্ধ হতো, নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে যে হত্যা করা হয় সেটাও বন্ধ হতো, বলেন ঠিক কিনা? কোরআনের বিচার নেই, অভাব একটাই। ও ভাই, জীবনে অশান্তি যদি প্রশ্ন করেন কারণ কি, একটা কথাই বলবো, আপনার জীবনে কোরআন নেই। পরিবারে অশান্তি প্রশ্ন যদি করেন, হুজুর সমাধান কি? আল্লাহর এই কোরআন আপনার পরিবারে আনতে হবে। সমাজে অশান্তি, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজে ভরে গিয়েছে, কারণ কি? সমাধান কি? কোরআনের বিধান আপনার সমাজে কায়েম করা লাগবে। রাষ্ট্রে অশান্তি, কোন ধরনের সুখ শান্তি নেই। আল্লাহর কসম, রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, বাংলাদেশ থাকবে না, সোনার মদিনায় পরিণত হবে, বলেন ঠিক কিনা? এজন্য আমরা নিজের জীবনে কোরআন ফিট করব, পরিবারে কোরআন আমলে আনবো, সমাজে আমার কোরআন কায়েম করব, রাষ্ট্র পরিচালিত হবে কোরআনের দ্বারা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মতো বিধান পরিচালিত হবে। এতে কোনো বাধা মানা যাবে না। যে বাধা দিতে আসবে তাদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে, বলেন ঠিক কিনা? নবীজি বলেন এই কোরআন এটা কেমন দামি কিতাব। ওমান দাআ ইলাইহি, কোরআন দ্বারা যখন কোন মানুষকে কোন দিকে ডাকা হবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাহলে তাদেরকে যে পথে কোরআন দ্বারা ডাকা হবে ওই পথ সবচেয়ে সরল সঠিক পথ হবে, সিরাতে মুস্তাকিমের পথ হবে। কোরআনের কথা এই যে শ্রোতারা শুনবে, যদি আমল করতে পারে, সিরাতে মুস্তাকিমের উপর চলে যাবে। সিরাতে মুস্তাকিমের উপর এক পা রাখবে, তার এই গন্তব্য শেষ হবে গিয়ে আল্লাহর জান্নাতে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থেকে কিভাবে জান্নাতের সুসংবাদ পেলেন? তাদের মধ্যে কি ছিল যোগ্যতা কি ছিল? তাদের মধ্যে যোগ্যতা এটাই ছিল, আল্লাহর কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল, আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহর আদর্শ মতো জীবন পরিচালনা করেছিল, যার কারণে তারা এত দামি হয়ে গিয়েছে। দুনিয়াতে থেকেই জীবদ্দশায় আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বড় চাকরিজীবী হয়ে যাওয়া সফলতার আলামত নয়, দুনিয়াতে বড় ব্যবসায়ী হয়ে যাওয়া সফলতার আলামত নয়, দুনিয়াতে বড় লিডার হয়ে যাওয়া সফলতার আলামত নয়, দুনিয়াতে বড় নেতা হয়ে যাওয়া সফলতার আলামত নয়।
পূর্ণাঙ্গ সফলতা অর্জন করেছে তারা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকেছে যারা, বলেন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার, আল্লাহর কোরআন প্রমাণ করে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়াউদখিলাল জান্নাতা, জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে, দুনিয়াতে তারাই হলো সবচেয়ে বড় সফল কাম। সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কারণ কি? নিজের জীবনকে, নিজের জান, জিনের মাল সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। এক বিন্দু মাত্র কোন নিজের স্বার্থের দিকে তাকাননি, লক্ষ্য করেননি। নবীর সাহাবীরা ও আমার যুবক ভাইরা, আজকে আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছু করি, বন্ধুর স্বার্থের জন্য কত কিছু করি, দলের স্বার্থের জন্য, নেতার স্বার্থের জন্য কত কিছু করি। সাহাবায়ে কেরামের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জান মাল যা কুরবানি করার সব করতে রাজি ছিল তারা, বলেন ঠিক কিনা? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে নবীজির একজন ছোট্ট সাহাবী, বয়স তার বেশি নয়। ও যুবক ভাইরা, এখানে আমরা এই বয়সের অনেকে আছি, 16-17 বছর মাত্র বয়স। নবীজির কাছে আসা যাওয়া করে তখনও মুসলমান হয়নি। নবীজির নুরানি চেহারা দেখে, জবান মোবারক থেকে নবীজির মধুশ্রুত বাণীগুলো শুনে শুনে আকৃষ্ট হয়ে নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কলিজার টুকরা, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার শান মান এটাই ছিল। আজও পর্যন্ত আপনারা ইতিহাস খুঁজে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের চেহারা দেখে কোন কাফের মুসলমান হয়েছে এমনটা ঘটেনি। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা দেখে অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি দামি নবী পেলাম, অথচ এই নবীকে তো আমরা মানতে রাজি না। আজকে যদি যুবক ভাইদেরকে প্রশ্ন করা হয় জীবনের আইডল কে, আইকন কে, অধিকাংশ যুবক ভাইরা বলবে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা হলো আমাদের আইডল। দুনিয়ার সেলিব্রিটিদেরকে আমার যুবক ভাইরা আইডল, আইকন হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই কারণে জীবনে অশান্তি। আইডল, আইকন দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটিটা হবে না। আইডল, আইকন, অনুসরণীয় ব্যক্তি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জীবনে অশান্তি যদি বলেন কারণ কি, এটাও একটা অন্যতম কারণ। আপনি কাকে অনুসরণ করতেছেন, কাকে মানতেছেন, কাকে সামনে রেখে জীবন পরিচালনা করতেছেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর মডেলিংদেরকে সামনে রেখে, খেলোয়াড়দেরকে সামনে রেখে তাদেরকে অনুসরণ করে জীবন পরিচালনা করলে আল্লাহর কসম জীবনে শান্তি আসবে না, পরিবারেও শান্তি আসবে না, সমাজেও শান্তি আসবে না, রাষ্ট্রেও আসবে না, বলেন ঠিক কিনা? যে তাদেরকে অনুসরণ করলে সুখ শান্তি আসবে না, আর তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে রাষ্ট্রে কি সুখ শান্তি আসবে? জোরে বলেন, আসবে? যেহেতু কথাটা চলে আসছে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেই, 90-92 মুসলমানের দেশে ছাত্ররা শহীদ হওয়ার পরে, গণ অভ্যুত্থানের পরে যে নতুন এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ অর্জন করেছে, নতুন এই স্বাধীনতার মধ্যে কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর খেলোয়াড়দেরকে সংসদ সদস্য আমরা দেখতে চাই না। সংসদ সদস্য হবে নামাজি, সংসদ সদস্য হবে তাকওয়া পরহেজগারওয়ালা ব্যক্তি, সংসদ সদস্য হবে দিনদার আলেমরা, বলেন জোরে বলেন ঠিক কিনা? অথচ দুঃখজনক হলে কষ্ট লাগে এই কথা, এখনো আমরা দেখতে পেয়েছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নতুন একজন সংযোজন হয়েছে, মুস্তফা সারওয়ার ফারুকী। আপনারা হয়তো তাকে চিনেন না অনেকে, যার কারণে হয়তো আপনার মাথা ব্যথা নেই, হয়তো কোনো আপত্তি নেই। এটা এমন একটা নাস্তিক লোক, সে সমকামিতাকে প্রমোট করে, সে এমন একজন ওলামা বিদ্বেষী লোক। এই মুস্তফা সারওয়ার ফারুকী আল্লামা শাহ আহমদ শফী সাহেবকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল। এমন একজন আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী লোক, যে ওই শাপলা চত্বরে ছাত্ররা যখন রাত্রিবেলা চলে গিয়েছিল, রাত 3টা বাজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। যারা আলেমদেরকে এরকম কটূক্তি করে কথা বলে, আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহিকে যারা তেতুল হুজুর বলে আখ্যায়িত করে, অত্যন্ত ওই নাস্তিক মুরতাদরা 90-92 মুসলমানের দেশে উপদেষ্টা তো দূরের কথা, ঘরের চাকর হওয়ার যোগ্যতা রাখে না, বলেন ঠিক কিনা? অতএব এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা কোন দিকে যাচ্ছি, কি হচ্ছে আমাদেরকে নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এটা আমাদের জেহেনে রাখা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে লক্ষ্য করে যে কথাটা বলতেছিলাম, ও কলিজার টুকরা যুবক ভাইরা,
নবীজির সাহাবী, অল্প বয়সের 16-17 বছরের সাহাবী, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী প্রশ্ন করলো, মাসমুকা, তোমার নাম কি? ওই সাহাবী তখনও মুসলমান, যে নতুন হয়েছে, সে বলল, আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গোলাম। এটা কি কোনো মুসলমানের নাম হতে পারে? আল্লাহর নবী বললেন, তুমি এখন মুসলমান হয়েছো, তুমি এখন কোন মূর্তির গোলাম নয়, দুনিয়ার কোন মানুষের গোলাম নয়, দুনিয়ার কোন দেব দেবীর তুমি গোলাম না, তুমি একজনের গোলাম। জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী বলেন, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহকে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আপাতত ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বিষয়টা নিজের মধ্যে রাখিও, কেননা তোমার আশপাশের, তোমার পরিবারের মানুষগুলো তারা এখনো কাফের। বিশেষ করে তোমার চাচা, সে কাফেরদের বড় একজন, তোমার মাও পর্যন্ত সে কাফেরা। অতএব যদি তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের কথাটা বলো, হয়তো তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হযরতে আব্দুল্লাহ নিজের ইসলাম ধর্ম গ্রহণের কথাটা গোপন রাখলেন। কিছুদিনের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। হযরতে আব্দুল্লাহর এখন সহ্য হয় না। এতদিন তো গোপনে থাকলেও নবীজির দরবারে মাঝে মধ্যে গিয়েছে, নবীজির নুরানি চেহারা দেখে, নবীজির বয়ান শুনে হৃদয়কে ঠান্ডা করেছে। নবীজিকে দেখতে পারে না, নবীজির কথা শুনতে পারে না, আব্দুল্লাহর সহ্য হয় না। একটা বিরহ যন্ত্রণা তার মধ্যে শুরু হয়ে গেল, একটা পরিবর্তন চলে আসলো। দুনিয়ার কোনো অবৈধ সম্পর্কে জড়িত হলে যদি ছেলের মধ্যে পরিবর্তন আসে, যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হলে যদি পরিবর্তন আসে, তাহলে যে বৈধ সম্পর্ক, প্রকৃত মহাব্বত, ভালোবাসা যাকে লাগবে, সেই নবীর ভালোবাসায় বিরহের চেহারা পরিবর্তন হবে। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহর চেহারার পরিবর্তন, তার অবস্থার পরিবর্তন দেখে চাচা প্রশ্ন করলো, আব্দুল্লাহ, কি ব্যাপার? তোমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, তোমার কি কোনো সমস্যা কিনা? আব্দুল্লাহ বলে, না, সমস্যা নেই। চাচা বলে, তোমার এই অবস্থার পরিবর্তন দেখে আমার কাছে মনে হচ্ছে তুমিও হয়তো মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো। চাচার এই কথা শুনে হযরতে আব্দুল্লাহ আর কাল বিলম্ব না করে সাথে সাথে চাচার প্রশ্নের উত্তরে বলে দিল, ও চাচা, আর সত্য গোপন রাখবো না, এই বিরহ যন্ত্রণার আমার সহ্য হচ্ছে না, আর সত্য গোপন রাখবো না। আপনি যে ধারণা করেছেন, এটা শুধুমাত্র ধারণা নয়, এটাই বাস্তব সত্য। আমি সমস্ত দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাওহীদে বিশ্বাসী হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি। চাচা অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে বাতিজার উপর মারধর শুরু করে দিল, অত্যাচার টর্চার শুরু করে দিল, জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে দিল। শরীরের উপর শত আঘাত আব্দুল্লাহ সহ্য করে এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাওয়ার চিন্তা তার আসে না। আমরা তো একটা থাপ্পড় পেলে যদি বলা হয় দ্বিতীয়বার যে ঈমান ছাড়, অনেক দুর্বল ঈমানদার আছে, এক থাপ্পড়ে ঈমান ছেড়ে দিবে, বলেন আছে কি নাই? এমন দুর্বল ঈমানদার পর্যন্ত আছে যারা 500 টাকার বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দেয়, আছে কি নাই? কেন কেন এই অবস্থা? ওই ঈমানদার ঈমান এনেছে, কিন্তু ঈমানের মূল্যবোধ বুঝতে পারেনি। ঈমানদার ঈমান আনার পরে ঈমানের মূল্যবোধ যদি বুঝতে পারে, জীবন যাবে, চাকরি যাবে, ব্যবসা যাবে, দল যাবে, নেতা যাবে, নেত্রী যাবে, জীবন চলে গেলেও ঈমান ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহকে মারধর করার পরে রক্তাক্ত অবস্থায় চাচা প্রস্তাব করলো, আব্দুল্লাহ, ঈমান ছাড়বি নাকি তোকে মেরে ফেলবো? আব্দুল্লাহ চাচার প্রশ্নের উত্তরে বলে, ও চাচা, একটা জীবন কেন, শত জীবন যদি আমার হয়, শতবার যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, মেরে ফেলেন, শহীদ হয়ে যাব, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহর চাচা এবার বুঝতেই পারলো আব্দুল্লাহর তো জানের কোনো ভয় নেই, তার মালের ভয় আছে কিনা দেখি এবার পরীক্ষা করে। চাচা এবার বলল, হযরতে আব্দুল্লাহর চাচা এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আমার সম্পদ থেকে, এবং তুমি তোমার বাবার একমাত্র সন্তান, বাবার সম্পদ থেকেও তোমাকে মাহরুম করা হবে। হযরতে আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনার সম্পদ আর আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করবেন? আরে আপনি কি বলেন? এই পুরা মক্কাবাসীদের সম্পদ যদি আমার মালিকানায় চলে আসে, আর যদি আমাকে প্রস্তাব করা হয় ঈমান ছাড়ার জন্য, শুধু মক্কাবাসীদের সম্পদ নয়, পুরা দুনিয়া যদি আমার মালিকানায় চলে আসে, আল্লাহর কসম, দুনিয়ার লাঠি মারবো, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না।
কেননা হযরতে আব্দুল্লাহ তার চাচার দিকে লক্ষ্য করে বলে, ও চাচা, কেন দুনিয়া পাওয়ার পরেও আমি ঈমান ছাড়বো না? আপনি জানেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যাররা পরিমাণ ঈমান অন্তরে নিয়ে যে ব্যক্তি মারা যাবে, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সেই ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দান করবেন, ওই জান্নাতের পরিধি গুলো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। সহি মুসলিমের হাদিস তাকরার সহ 441, 42, 43 এই হাদিসগুলো আপনারা পড়ে দেখবেন। সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জান্নাতের পরিধি দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। এবার চাচা যখন দক্ষ করে দেখতে পেল আব্দুল্লাহর জানের ভয়ও নেই, মালের ভয়ও নেই, এবার আব্দুল্লাহকে চাচা বলল, যা বাড়ি থেকে বের হয়ে যা। হযরতে আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও চাচা, আপনি না আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন, বাবার ইন্তেকালের পরে আপনি আমাকে বাবার আদর দিয়েছেন, বাবার মতো আপনি আমাকে মোহাব্বত ভালোবাসা দিয়েছেন। ও চাচা, আজকে আপনি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেলেন। আপনি মনে করতেছেন আমি জানের ভয়ে, মালের ভয়ে আপনি বের করে দিলে বাড়িতে থাকার ভয়ে হয়তো ঈমান ছেড়ে দিব, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আল্লাহর প্রতি যে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারি না। হযরত আব্দুল্লাহ যখন চলে যাচ্ছে, চাচা পিছন দিক দিয়ে আবার ডাক দিল, আব্দুল্লাহ শোন, বাড়ি থেকে চলে যাবি, যা, তোকে আমি কোনো বাধা দিব না। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করছি। যা, তুই চলে যা, তোকে কোনো বাধা দিব না। তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড় গুলো আছে আব্দুল্লাহ, এগুলো আমার কিনে দেওয়া, আমার টাকা দিয়ে কিনে দেওয়া। বাড়ি থেকে চলে যা, তবে গায়ের জামা কাপড় গুলো দিয়ে যা। হযরতে আব্দুল্লাহ আবার চোখের পানি ছেড়ে দিয়ে চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, বাবা, এটা কেমন সন্তানের প্রতি মোহাব্বত ভালোবাসা! আমি তো কোনো ছোট্ট শিশু নয়, ছোট্ট কোনো বাচ্চা নয়, 16-17 বছরের একজন যুবক, কিভাবে আমি জামা কাপড় খুলে দিব? আমার তো বড় লজ্জা লাগতেছে, বড় শরম লাগতেছে। চাচা বলে, এত লজ্জা শরমের কোনো কিছু নেই, আমি যা বলেছি তাই হবে, জামা কাপড় খুলে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ এবার আসমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, শুনেছি ময়দানে মাহশারের হালত কি হবে। নবীজি বলেছেন, হুফাতান উরাতান ওয়া গুরলান, ময়দানে মাহশারের অবস্থাটা এমন হবে, সবাই আমরা সেখানে থাকব, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, আমাদের কোনো চুল দাড়ি গোঁফ মোছ কিছুই থাকবে না। হযরতে আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলতেছে, ওগো আল্লাহ, ইমানি পরীক্ষা আপনি আমার নিতেছেন, মনে করতেছেন আব্দুল্লাহর কাছে জান বড় না ঈমান বড়, আব্দুল্লাহর কাছে মাল বড় না ঈমান বড়, আব্দুল্লাহর কাছে ইজ্জত বড় না ঈমান বড়, শরম বড় নাকি ঈমান বড়? হযরতে আব্দুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, প্রয়োজনে মনে করে নিলাম এটাই আমার জন্য ময়দানে মাহশার। নিজে 16-17 বছরের যুবক হয়ে শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল, নিজের লজ্জা শরমের দিকে তাকালো না, তারপরেও এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেনি। আল্লাহু আকবার। এক মুহূর্তের জন্য চাচার কোনো প্রস্তাবে রাজি হয়নি। এবার 16-17 বছরের যুবক, শরীরের মধ্যে নাই তার কোনো কাপড়, জানালা দিয়ে মার কাছে গিয়ে মাকে নরম সুরে ডাক দিয়ে বলল, মা, তোমার সন্তান আব্দুল্লাহ, আমি এসেছি। মা জানালা দিকে তাকিয়ে যখন সন্তানকে বস্ত্রহীন অবস্থায় দেখলো, মা চেহারা ঘুরিয়ে নিল, বাবা, তোর এই অবস্থা কেন? এবার আব্দুল্লাহ বলে, মা, ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, চাচা বাড়ি থেকে বের করেছে, চাচা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, মা, তোমার কি বক্তব্য? এবার মাও চেহারা ঘুরিয়ে নিয়ে বলল, বাবা, তোর চাচার বাহিরে আমি আর কোনো কথা বলতে পারবো না, আমার কোনো কিছুই করার নেই। হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, এই বিপদের দিনে তুমিও মা আমার থেকে দূরে সরে গেলে। তখন হযরতে আব্দুল্লাহ মার কাছে সর্বশেষ একটা প্রস্তাব করলো, মা, জীবনে কোনোদিন মায়ের কোনো দাবি নিয়ে অধিকার নিয়ে তোমার কাছে আসবো না, আজকে লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় তুমি দিয়ে দাও। মা জানালা দিয়ে একটা কম্বল দিয়ে দিল, কম্বল তাকে 2 টুকরা করে শরীর আর লজ্জাস্থান ঢাকলো। এরপর থেকে তার উপাধি হয়ে গেল আব্দুল্লাহ যুল বাজাদাইন। 2টা চাদরের টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানকে ডেকে ঈমানের হেফাজত যে করেছে সে হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহু আকবার। রক্তমাখা শরীর নিয়ে, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মক্কা থেকে মদিনার প্রাণে ছুটতে লাগলো। দীর্ঘ সময়, লম্বা সময় সফর করে মদিনার মধ্যে গিয়ে পৌঁছলো তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহর নবী, বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দূরে লক্ষ্য করে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। নবীজি কাছে গিয়ে প্রশ্ন করলেন, কে তুমি? নবীজির সাহাবী নবীজিকে দেখে চোখে পানি চলে এসে আবেগে আপ্লুত হয়ে বলল, আনা আব্দুল্লাহ।
ওগো নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। নবীজি বললেন কোন আব্দুল্লাহ তুমি? এবার আব্দুল্লাহ বলে ওগো নবীজি আপনি আমাকে ভুলে গিয়েছেন, আমি তো ওই আব্দুল্লাহ, মদিনার মক্কার ধনী বাবার ধনী সন্তান ছিলাম। সকাল বেলা এক জোড়া কাপড় পরিধান করতাম, বিকাল বেলা আরেক জোড়া কাপড় পরিধান করতাম। চাচার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমিও ছিলাম, বাবার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমি ছিলাম। আমি বললাম ওই আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে বললেন তুমি না বড় মোটা সোটা ছিলে, নাদুস নুদুস ছিলে, এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ পূর্ণ ঘটনা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, মা ছেড়েছি, চাচা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, নিজের গায়ের জামা ছেড়েছি, নবীজি একবারের জন্য আল্লাহকে আর আপনাকে ছাড়িনি। নবীজি বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ সব ছেড়েছো, ঈমান ধরে রেখেছো, তোমার মতো সফল কাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদানকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন তোমাদের সাথে সে থাকবে, তোমাদের সাথেই অবস্থান করবে। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন আসহাবে সুফফার সাথীদের সাথে থেকে থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আর মাঝে মধ্যে জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে চিৎকার করে ওঠে। হযরত ওমর এসে নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ কোরআন পড়ে, আমি বাধা দিব না, কিন্তু পড়তে গিয়ে জুড়ে জুড়ে চিৎকার করে, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, ওমর বাধা দিও না, বাধা দিও না আমার আব্দুল্লাহকে, তার ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক তার ভিতরে কষ্ট জমা। আল্লাহর কোরআন জুড়ে জুড়ে করে তেলাওয়াত করে তার কষ্টগুলো কমানোর চেষ্টা করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ওমর তাকে বাধা দিও না, তার মতো তাকে থাকতে দাও। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জান মাল যে দিবে আল্লাহ তার জন্য জান্নাত দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে আছো জিহাদে যেতে হবে? সাহাবায়ে কেরাম সবাই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির কাছে আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাহাবায়ে কেরাম যাদের সম্পদ আছে তারা সম্পদ দিতেছে, যার যেমন সামর্থ্য তারা তা দিতেছে। আমি আব্দুল্লাহ তো বড় ধনী বাবার ধনী সন্তান ছিলাম, আমি তো ধনী চাচার ধনী ভাতিজা ছিলাম। ওগো নবীজি, ঈমান আনার কারণে আজকে আমার সব সম্পদ থেকে আমাকে মাহরুম করা হয়েছে। ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যদি আমার কাছে আজকে সম্পদ থাকতো, আমিও তাবুক যুদ্ধে এই সম্পদ দিয়ে আপনার সাথে শরীক থাকতাম। ওগো নবীজি, সম্পদ দিতে পারিনি, তাতে কি হয়েছে? আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কোরবানি করে নেয়। আল্লাহর নবীর কাছে এই দোয়া চাওয়ার পরে নবীজি এবার দোয়া করলেন। আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়া হলো আমি যেন শহীদ হতে পারি, আপনি দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা হাররিম দামাগু আলাল কুফার। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তগুলোকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হযরত আব্দুল্লাহ এই দোয়া শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়ার কামনা বাসনা দিলে আর আপনি উল্টা দোয়া আমার জন্য করেন। হযরতে আব্দুল্লাহকে নবীজি বললেন, আব্দুল্লাহ, কাফেররা তোমার গায়ে আঘাত করতে পারবে না, তবে শাহাদাতের যে কামনা বাসনা তোমার দিলে আছে, তুমি যদি ওই কামনা বাসনা রেখে বিছানায়ও মৃত্যুবরণ করো, তোমাকে শহীদের মর্যাদা যিনি দান করবেন তিনি কে? নবীজির হাদিস, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা খালিসাম মিন কলবি, যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, স্বাভাবিক মৃত্যু যেন আমার না হয়, আপনার রাস্তায় আপনার দ্বীনের জন্য যেন আমার মৃত্যু হয়। আমার হাত যেন আমার দেহের মধ্যে না থাকে, পা যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার চক্ষু যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন রক্ত প্রবাহিত হয়ে আমি যেন শহীদ হতে পারি। এভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানজিলাতাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবে। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও তার বিছানাটায়, তার মৃত্যু তার বিছানায় হয়। কতদিন আল্লাহর কাছে এভাবে দোয়া করেছি। ও যুবক ভাই, মনের মধ্যে কত কল্পনা জল্পনা, বড় ব্যবসায়ী হব, বড় চাকরিজীবী হব, বড় রাজনীতিবিদ হব, বড় দলের নেতার সাথে যাব, বড় খেলোয়াড়ের কাছে গিয়ে একটা সেলফি তুলবো, নায়কের কাছে গিয়ে একটা সেলফি তুলবো, এগুলো মনের কামনা বাসনা। কিন্তু মনের কামনা বাসনা হতে হবে ইমানদারের, না এগুলো নয়, বরং জীবন দিব একজনের জন্য। জুড়ে বলেন তিনি কে?
তাবুক যুদ্ধে যাওয়া হলো, কিন্তু যুদ্ধ সংগঠিত হলো না। লম্বা ঘটনা। আল্লাহর নবী কাফেররা নবীজি এবং সাহাবায়ে কেরামকে দেখে পলায়ন করলো। যুদ্ধ সংগঠিত হলো না। নবীজি 3 দিন তাবুকের প্রান্তরে ছিলেন। ইতিমধ্যে নবীজির সাহাবী আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জ্বরে আক্রান্ত। নবীজি সাহাবীকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন যে এই আব্দুল্লাহর আর বেশি সময় হয়তো নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। নবীজি নিজের রান মুবারকের উপর হযরত আব্দুল্লাহকে রাখলেন। আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। নবীজিও হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। এত কাছ থেকে কোন সাহাবী নবীকে দেখার সৌভাগ্য হয়নি। হযরত আব্দুল্লাহ দেখে নবীজিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমান গ্রহণ করার কারণে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, চাচাকে ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, শরীরের জামা কাপড়গুলো পর্যন্ত ছাড়তে হয়েছে। আমি জানতে চাই আপনি আমার প্রতি খুশি আছেন কিনা। নবীজি বললেন, আব্দুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি নবী তোমার প্রতি খুশি, আর আমি নবী যার প্রতি খুশি মহান রব্বুল আলামিন তার প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে এভাবে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আসো আসো, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আসলেন। নবীজি নিজের ব্যবহৃত 2টি চাদর দিয়ে দিলেন। যাও যাও, আমার আব্দুল্লাহকে গোসল দিয়ে তার শরীরের মধ্যে দুনিয়ার সাধারণ কাফনের কাপড় পরাবে না, আমার ব্যবহৃত 2টা চাদর তার শরীরে পরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বুঝতে আর বাকি রইল না, দ্বীনের জন্য যার যতটুকু কুরবানি, তাকে আল্লাহ পুরস্কার ঠিক তার চেয়ে বেশি দান করবে। এই আব্দুল্লাহ একদিন দ্বীনের জন্য নিজের পোশাক খুলে দিয়েছিল, আজকে রাসূলের পোশাকে তার শেষ বিদায় হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যতটুকু কুরবানি, তার পুরস্কার তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ দান করবে। সময় আমরা কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের জান কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের মাল কোনো ব্যক্তির জন্য ব্যয় করব না। ব্যয় যদি করতে হয় মসজিদ মাদ্রাসায় করব। জোরে বলেন ঠিক কিনা। কারা কারা রাজি আছি? 2টা হাত আল্লাহকে উঠিয়ে দেই, জোরে উঠান, নারায়ে তাকবীর। আজ থেকে আল্লাহ আপনাকে, আল্লাহ সাক্ষী রেখে বললাম, নিজের জান নিজের মাল আজ থেকে কোনো নেতার পিছনে নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে নয়, জান মাল যদি কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায় করব। বলেন ঠিক কিনা।